ইসলাম যদি তোর ভালো না লাগে তাহলে তুই হিন্দু ধর্ম চলে যা, যা, তোর কোনো বাধা নাই। ইসলাম যদি তোর কাছে জুত না লাগে, যা তুই খ্রিস্টান হয়ে যা, যা তুই নাসারা হয়ে যা। কিন্তু ইসলামের ঘরে জন্মগ্রহণ করে হাজী সাহেবের ফোলা হইয়া মুসলমানের নাম ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলবি, তোর ফিদের সামরাও থাকবে না, সামরাও থাকবে না, সামরাও থাকবে না। যেই ধর্ম খুশি চলে যা, এই ধর্মে থাইকা এই ধর্মের বিরুদ্ধে কথা বলতে পারবি না, পারবি না। ধরে বলে ঠিক কিনা? সুমাইয়া টিভি, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের পাশে। জুত না লাগলে কোলে না ল, কোলে লই আদরের বান্ধে খোসাখুসি, দুইবার খোসা দিস সহ্য করছি, আর একটা খোসা যদি দেখ ফেরাউন টেরাউন মানতাম না। এও আমরা একটা বাংলা ভাষায় পরিষ্কার বলে দিতে চাই, সংখ্যালঘুরা আমাদের মেহমান। কিন্তু সংখ্যালঘুরা যদি আরেকটা বার রাজপথে লাইমা এই কথা বলে যে মুসলমানদের দুই গালে জুতা মারো তালে তালে, তাইলে তোমাদের দশা যে কত খারাপ হবে এটা তোমরা কল্পনাও করতে পারবা না। কেউ আমাদেরকে ঠেকায় রাখতে পারবে না, কেউ আমাদেরকে বাধা দিয়ে রাখতে পারবে না। এতে আমাদের কপালে যা হওয়ার হবে। তোমাদেরকে এত ইজ্জত দেওয়ার পরও, তারপরও যদি মুসলমানের গালে গালে জুতা তালে তালে মারতে কও, এই জুতা তো আমার মাননীয় প্রধানমন্ত্রীর গালেও পড়তেছে, প্রধানমন্ত্রীও তো মুসলমান, আমাদের এমপিদের গালে পড়তেছে, এমপি মহোদয় মুসলমান, মন্ত্রীদের গালে পড়তেছে, মন্ত্রী মহোদয় মুসলমান। আমার জানা মতো মাননীয় প্রধানমন্ত্রী এমন একজন প্রধানমন্ত্রী যিনি সপ্তাহে অন্তত 7 দিন না হইলে 3 দিন হইলে কোরআন তেলাওয়াত করে, যিনি হজ করে আসছে, কার গালে জুতা মারতে চাও? কথা জোরে বলেন ঠিক কিনা? এত রং নামিয়া সাপ মুসলমান আছে থাকবে, কথা জোরে বলেন ঠিক কিনা? 200 কোটির মতো আছে মুসলমান, শুধু একটা দুর্ভাগ্য, এখনো যদি সব মুসলমান এক হয় বাতেল ফলানের জায়গাও পাইতো না, ঠিক নেই? জামাই বউর মধ্যে ঝগড়া, একটা আরেকটারে দেখতারে না, একজন আরেকজনের লোকে মিল নাই। হঠাৎ করে চোট ঢুকছে ঢুইকা, মেয়ে লোকের কানের জিনিস, গলার হার, নাকের হুল, মাথার টিকলি, এগুলো ধরে টানাটানি শুরু করছে। মেয়ে লোক মাগো আমিও একা, চোরা একা, চোর তো চোরই, এখন আমি যদি চুপ করে থাকি আমার জিনিস লয়ে যাবে, একটু করে আমারও আলগি দিয়ে লয়ে যাবো। বেরি তাড়াতাড়ি গিয়ে স্বামীরে জড়াইয়া ধরছে। স্বামী কয় কি গো বিবি, এই মহব্বতের লেগে কত তাবিজ তোমার, কত ওয়াজ নসিহত, কিছুতে মহব্বত হলো না, আজকে যদি হঠাৎ আমার জড়াইয়া ধরছ? কয় ঘরে চোর ঢুকছে, ঢুকে আমার জিনিসপত্র লইয়া যায়, আমারও লইয়ে যাবো গা। তা আমি দৌড় দিয়ে যখন আমনের জড়াইয়া ধরছি, আমনের আমি যখন এক হয়ে গেছি, ওই যে দেখেন চোর ফলাইয়া যায়। এখন এই বেটা ডাক দেখো, ও চোর, বেশি দূরে গিয়ে না থাকলে শোনো, আবার যদি আমাকে জামাই বউর মধ্যে ঝগড়া লাগে তখন তুমি কিন্তু আবার আইও, তোমার না দেখলে বউ সোজা হয় না। কথা ধরে বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রী এক হইলে যদি চোর ফলাইতে বাধ্য হয়, এই বাংলা কেন বিশ্বের মুসলমান এক হইলে ইহুদি নাসারা আল্লাহর কসম ফলাইতে বাধ্য হবে, ফলাইতে বাধ্য হবে, ফলাইতে বাধ্য হবে। 2টা খোসা দিয়েছে মুসা আলাইহিস সালাম, মানছে। আরেকটা খোসা যদি দেশ ফেরাউন টেরাউন কিচ্ছু মানতাম না। আমাদেরও কথা এটাই, আমরা বহু ধৈর্য ধারণ করেছি। আবারও যদি খোসাখুসি শুরু হয় তখন কিন্তু ধৈর্যের বান থাকবে না, ছুটে যাবে, ছুটে যাবে, ছুটে যাবে। 3য়বার খোসাটা দিতে দিতে মুসা আলাইহিস সালাম কোলের মধ্যে থেকে টাস করে ফেরাউনের গালের মধ্যে একটা থাপ্পড় মারছে। ফেরাউনে জীবনে অলি আল্লাহর থাপ্পড় তো খায় নাই, বহুত মায়ের খাইছে ইহুদি নাসারা, আলেমের থাপ্পড় খায় নাই, আল্লাহওয়ালাদের ঠেলা খায় নাই। আল্লাহওয়ালাদের ঠেলা, মুসলমানের ঠেলা যে কত কঠিন এটা কিছু টের পাইছে উভয় আপনি খালফে, কিছু টের পাইছে আবু জাহিল্লায়। কথা জোরে বলেন ঠিক নেই? থাপ্পড়টা খাইয়া আদা মরা। আসিয়া তাড়াতাড়ি ডাক্তার কবিরা জানো, অ্যাম্বুলেন্স আনো, আমি শেষ, রাত্রি আলো হয়ে গেছে, চোখে কিচ্ছু দেখি না। আসে মাগো তুমি না বলে বড় খোদা, কারাই মারছে? কই শিশু বাচ্চা। কই শিশু বাচ্চা তো সারাদিন হাত ফালারে, এর দূরে বাচ্চার থাপ্পড় খাইয়া তুমি ফেরাউন কাটতে হয়ে গেছো। ফেরাউন ডাক দেখো, আসিয়া তোমাদের বুঝানোর ভাষা আমার নাই, বাচ্চারা যদিও ছোট, হাতটা যদিও ছোট, কিন্তু ছোট হাতের থাপ্পড়ের যে এত পাওয়ার আমার কাছে লাগে যেমন এই ছোট হাতের সাথে একটা বড় হাত লেগে আছে। আল্লাহু আকবার, ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম, আমাদের হাতের সাথে আল্লাহর হাত আছে, মুমিনের হাতের সাথে আল্লাহর হাত আছে। এই গ্রুপ যদি একবার আগে যায়, এই গ্রুপ যদি কারো উপর একবার আক্রমণ করে, কারো প্রতিশোধ নিতে চায়, বাঁচানোর ক্ষমতা কোনো মানুষের থাকবে না, মানুষের থাকবে না। ইতিহাস সাক্ষী, জোরে বলেন ঠিক কিনা? জুলাইখারে বললেন ম্যাডাম